ষষ্ঠী বলে কথা, ঠাকুর দেখতে বেরোবো না তা আবার হয় না। তাই আমি রেডি সেটি হয়ে বেরিয়ে পড়লাম রানীগঞ্জের লোকাল ঠাকুরগুলো দেখতে। আর বেরিয়ে দেখলাম এখানে বাচ্চাদের নিয়ে বেশ সুন্দর করে একটা প্রোগ্রাম হচ্ছে। এখন রাত প্রায় 10টা আর মানুষজনের ভিড় কেবল শুরু হলো। আজকে মানুষজনের বেশ ভালোই ভিড় দেখলাম। যত রাত বাড়বে তত যেন আরো বেশি করে ভিড় হবে। ভেবেছিলাম সপ্তমী থেকেই ঠাকুর দেখা স্টার্ট করব, কিন্তু ওই যে পুজো বলে কথা, ষষ্ঠীর দিন থেকে স্টার্ট না করলে একদিন তো মিস হয়ে গেল। তাই আজ রাত থেকে বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিং এ। বেরিয়ে দেখলাম এক জায়গায় পুজো হচ্ছিল, তাই আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আর এই যে দেখো আশেপাশে ঠাকুরগুলো দেখতে পেরোলাম। রানীগঞ্জের এই উত্তরপল্লীর ঠাকুরটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে, ভারী মিষ্টি করেছিল প্রতিমার মুখটা। তার সাথে এই ছোট প্রতিমাটা আমার বেশ ভালো লেগেছে। এখন যে প্যান্ডেলটাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু কমপ্লিট হয়েছিল না, এতে যদি কমপ্লিট হতো তাহলে বেশ সুন্দর ছিল। তবে ভেতরে গিয়ে এখানকার প্রতিমাটাও আমার বেশ সুন্দর লেগেছে, আর চারিদিকের এই ছৌ নাচের থিমটা আমার বেশ সুন্দর লেগেছে। এবারে চলে গেলাম স্কুল মোড়ের ঠাকুরটা দেখার জন্য। স্কুল মোড়ের এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ কি সুন্দর বাঁশের কাজ দিয়েছিল। ঠাকুরের প্রতিমাটা দেখো কি সুন্দর। এটা কিন্তু আমাদের বহরমপুর থেকে আসা একজন শিল্পী করেছে। আমার বাড়ি কিন্তু বহরমপুরে, তাই ওখান থেকে আসা শিল্পী দেখে একটু ভালো মতন দেখে নিলাম। দেখতে পাচ্ছ রানীগঞ্জের কিরকম ভিড়। তবে রাস্তায় যেহেতু এখন 11টা মতন বাজে, আর এখন কিন্তু লোকজনের ভিড়টাও খুব একটা কম ছিল না। এটা চলে এলাম রানীগঞ্জের উদয় সঙ্গে। এখানকার প্যান্ডেলটা ছিল সব থেকে বড় রানীগঞ্জের মধ্যে। দেখো কি সুন্দর থিমটা করেছে। এগুলো আসলে মমির মতন করেছে, মানে বিভিন্ন রকমের থিম ছিল এই প্যান্ডেলের মধ্যে। চলো তোমাদেরকে এবার প্রতিমাটা দেখে নাও। প্রতিমাটাও কিন্তু ভারী মিষ্টি ছিল, বেশ সুন্দর, অন্যরকম। আমার এটা খুব ভালো লেগেছে। এখানে মনে হচ্ছিল বেশ কিছুক্ষণ থাকি। আর দেখো এখানে মেলাও বসেছিল, কি সুন্দর নাগরদোলনাও ছিল এখানে। তবে পেটে কিন্তু চুচো ধরছিল বলে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে আজকের ডিনারটা সারবো ভাবলাম। আর এই রেস্টুরেন্টের ভেতরে একটা সুন্দর মূর্তি ছিল, দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে। বেশ এই জায়গাটা থিমটা ভালো লাগছিল বলে আমরা একদম এটা সামনেই বসে পড়লাম। তবে খারাপ লাগছিল ঠাকুরের সামনে বসে চিকেন খাচ্ছে। সবাই যেহেতু খাচ্ছিল ওই জন্য আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমার ষষ্ঠী এভাবেই কাটলো। তোমাদের ষষ্ঠী কিভাবে কেটেছে জানিও।